এবার হ্যাপি? একদম। একদম। শুভ নববর্ষ বন্ধুরা। আজ হলো 14ই এপ্রিল 2024 আর বাংলা নববর্ষ অনুযায়ী 1431। আজকের দিনটা আসলেই আমার মনে পড়ে ছোটবেলার সেই বাংলা ক্যালেন্ডারের কথা। বাংলা ক্যালেন্ডারে লেখা থাকতো একলা বৈশাখ। খুব ছোট যখন ছিলাম মনে মনে ভাবতাম একলা বৈশাখ কি রে বাবা। পরে মাঠ থেকে জানতে পারলাম একলা বলে না, বলে পয়লা বৈশাখ। যাই হোক, নববর্ষের দিনে সকাল সকাল উঠে স্নান টান সেরে আমি চলে এসেছি আমার ছোট্ট ব্যালকানিতে, যেখানে ফুটে আছে নানা রকমের ফুল। এবার স্প্রিং এর সময় আমি বেশ কিছু গাছ ওবি থেকে নিয়ে এসেছি। পরের একটা ব্লগে তোমাদেরকে আমার ব্যালকানির গাছগুলোর সাথে পরিচয় করিয়ে দেবো। আজকে হাতে অনেক কাজ, তাই আজ আর গাছগুলো দেখাচ্ছি না। ব্যালকানি ছাড়াও আমার রান্নাঘরে রয়েছে বেশ কিছু ধরনের অর্কিড। সব মিলিয়ে ঠাকুরের ফুলের জোগাড় আমার হয়ে গেছে। কেনা ফুলের থেকে বাড়িতে যেটুকু ফুলই থাকুক না কেন, সেই ফুল দিয়ে ঠাকুরকে পুজো দেওয়ার শান্তিই আলাদা, তাই না? ঠাকুরের আসনে পেতে ফেলেছি নতুন কাপড়। এবার যখন কলকাতা গেছিলাম আমি সাথে করে নিয়ে এসেছিলাম ঠাকুরের আসনে পাতার জন্য অনেকগুলো নতুন কাপড়। তারই মধ্যে একটা আজকে ঠাকুরের আসনে পেতেছি। আর ঠাকুরের জন্য রান্না করেছি আজ সিময়ের পায়েস। আমাদের মেনুতে আজকে থাকছে নানা রকমের রান্না, সেগুলো একে একে তোমাদেরকে সব জানাবো। পয়লা বৈশাখের দিন ছোটবেলা থেকেই দেখতাম আর 5টা বাড়ির মতো আমার বাড়িতেও নতুন বিছানার চাদর পাতা হচ্ছে, ডাইনিং টেবিলে পাতা হচ্ছে নতুন ডাইনিং কভার। আর রান্নাঘরে জন্য এবার পয়লা বৈশাখ উপলক্ষে আমি একটা নতুন জিনিস কিনেছি, এই ওয়াল ক্লকটা। কি দারুণ না কনসেপ্টটা, রান্নাঘরে রাখার জন্য একদম পারফেক্ট। আর এই দেওয়ালটাতে আমি বেশ কিছু ফটো ফ্রেম লাগিয়েছি আর ইন্টারনেট থেকে ডাউনলোড করে কিছু ছবি রেখেছি। ছবিগুলো সবই খাবারের ছবি, আমাদের 3 জনের পছন্দের খাবার। রয়েছে রসগোল্লা, ইলিশ মাছ আর মাটনের ছবি। আর সাথে রয়েছে মিমির অল টাইম ফেভারিট পিৎজার ছবি। যদিও পয়লা বৈশাখে এই পিৎজার ছবিটা একেবারে বেমানান। এবার তোমাদেরকে বলি আজকের মেনুতে আজকে রয়েছে ভেজ ডাল, নানান রকম সবজি দিয়ে আমি সেটা করব। মুসুর ডাল দিয়েই বানাবো। সাথে করব আমার মার একটা রেসিপি, চাল পটল। তোমরা অনেকেই নিশ্চয়ই খেয়েছো গোবিন্দভোগ চাল দিয়ে পটলের প্রিপারেশন। আমার এখানে গোবিন্দভোগ চাল আমি পাইনি, তাই আমি বাসমতি চাল দিয়ে করছি। আর সাথে থাকছে বাঙালির অল টাইম ফেভারিট মাছ। পয়লা বৈশাখে মাছ হবে না, এটা তো হতেই পারে না। থাকছে চিংড়ি মাছ আর ইলিশ মাছ দুটোই। বাঙাল হই বা ঘটি, ইলিশ আর চিংড়ি কোনটা বেশি ভালোবাসি এইটা বলা কিন্তু ভীষণ মুশকিল, তাই না? ডাল আর তরকারিটা আমি আগেই করে রেখেছি। এখন 2 রকমের মাছ করলেই আমার রান্না কিন্তু একদম ডান। চিংড়ি মাছের কষাটাও একদম রেডি হয়ে গেল। এরপর ইলিশ ভাপা হলেই আজকে নববর্ষের মেনু কমপ্লিট। ইলিশ মাছটা এবার ইন্ডিয়ান স্টোরে খুব ভালো পেয়েছি। এখানে বানিয়ে রেখেছি সর্ষে, পোস্ত, নারকোল বাটা, কাঁচা লঙ্কা বাটা আর টক দই দিয়ে একটা পেস্ট। এবার 2টো বাটিতে মাছগুলোতে এই পেস্টটা ঢেলে উপর থেকে ছড়িয়ে দেবো একটু কাঁচা তেল আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। 20 মিনিট ভাপে বসালেই ইলিশ ভাপা একদম রেডি। আর সাথে আজকে রেখেছি একটু রায়তা। আজকে নববর্ষের দিনে আমাদের খুব বেশি প্ল্যান নেই, কারণ তোমরা জানো মিমির ফাইনাল পরীক্ষা চলছে। ওই বিকেলবেলা 3 জনে নতুন জামা পরে সেজে গুজে একটু ব্যালকানিতে গিয়ে বসবো। 3 জনেরই নতুন জামা যেগুলো তোমরা ছবিতে দেখতে পাবে সবই কিন্তু কলকাতা থেকে আনা। শঙ্করের পাঞ্জাবি আর মিমির জামাটা পুরী থেকে কেনা।
আর আমার শাড়ি তো তোমরা চিনতেই পারবে। আজকে আমি আর শঙ্কর বেরিয়েছি একটা পার্সেল কালেক্ট করতে। এখানে পোস্টাল সার্ভিসটা খুব খারাপ। তুমি বাড়িতে থাকা সত্ত্বেও ম্যাক্সিমাম সময় আমাদের ডেলিভারিগুলো বাড়িতে করে না। বাড়িতে কিন্তু আমরা ছিলাম, কিন্তু এই ঘটনা শুধু আমাদের সাথে নয়, অনেকের সাথেই বহুবার ঘটেছে। ব্যালকনিটা দেখেছো? পুরো ইস্ট বেঙ্গল। একদম ইস্ট বেঙ্গল সব জায়গায় আছে। আশা করেছিলাম পয়লা বৈশাখের আগেই পার্সেলটা আসবে, তাহলে কিচেন ডেকোরেশনটা আর একটু সুন্দর করে করা যেত। সেটা তো আর হলো না। পয়লা বৈশাখ চলে যাওয়ার পরই পার্সেলটা এলো, তাও আবার বাড়িতে নয়, আমাদেরকেই কালেক্ট করতে যেতে হচ্ছে। এখানে এই প্যাকেজগুলো কালেক্ট করার একটা অদ্ভুত সিস্টেম রয়েছে, তোমাদেরকে আগেও দেখিয়েছি। মোবাইলে একটা সিক্রেট কোড আসে, সেই কোডটা এখানে টাইপ করলেই এখানে যে লকারগুলো রয়েছে তার মধ্যে থেকে একটা খুলে যাবে, যেখানে কিনা রাখা রয়েছে তোমার পার্সেলটা। কি আছে জানো তো এটাতে? না, আমি একটা ক্যাকটাস রাখার জন্য একটা পট অর্ডার করেছিলাম। আচ্ছা, সেটা একটা ছোট্ট জিনিস আর সেটা দামও বেশ কম। তো সেটা আনার জন্য আমরা মোটামুটি আজকে কত কিলোমিটার হাঁটলাম? অনেকটা হেঁটেছি, প্রায় 3 কিলোমিটার। 3 কিলোমিটার হেঁটে পার্সেল কালেক্ট করে যখন বাড়িতে এলাম, বক্স খুলে দেখি পটটা ভাঙা। ভাবো। তারপর মিমি হট গ্লুগান দিয়ে সেই পটটাকে সুন্দর করে আটকে দিল। অ্যামাজনে রিপোর্ট করার পর ওরা জিনিসটা ফেরতও নেয়নি আর আমাকে ক্যাশব্যাকও করে দিয়েছে। কিন্তু পটটাতে একটা দাগ থেকে গেল। দূর থেকে দেখলে যদিও খুব একটা বোঝা যাচ্ছে না, জিনিসটা কিন্তু খুব সুন্দর, তাই না? খুব কিউট দেখতে। আর ওবিতে যখন আমি গাছ আনতে গেছিলাম, এই প্যাঁচার মতো দেখতে পটটাও আমি কিনে এনেছিলাম আরেকটা ক্যাকটাস রাখবো বলে। কি করছো তুমি? এটাকে রাস্তা পার হচ্ছে তো, এই গাড়ি ফাড়ি যদি চাপা পড়ে যায়। এই যে পুরো রাস্তার মাঝখানে উনি বসে আছেন, যথারীতি একজনের চোখে পড়েছে। এই যে এখন তাকে সেফ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এবার হ্যাপি? একদম। এখন আমাদের এখানে ওয়েদারটা ভীষণ ভালো যাচ্ছে। স্প্রিং শেষ হয়ে আসছে সামার। এই সময় অস্ট্রিয়াতে পৃথিবীর নানা প্রান্ত থেকে আসে অনেক টুরিস্ট। সিটি সেন্টারে গেলেই দেখা যায় প্রচুর গাইড, আর তাদের পেছনে রয়েছে একদল করে টুরিস্ট। আর ড্যানুবের বুকে ভেসে বেড়াচ্ছে পৃথিবীর নানা দেশের ক্রুজ। শঙ্করের যেদিন যেদিন অফিস থাকে না, আমরাও সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ি হাঁটতে। এই সিটি সেন্টারে বসলেই মনটা ভালো হয়ে যায়, কত রকম লোকের আনাগোনা। আজকে যদিও সিটি সেন্টারে আমরা এসেছি অন্য একটা কারণে, তোমাদেরকে একটা জিনিস দেখাবো। এই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুরনো একটা সরকারি অফিস। আর এই বিল্ডিংটার সামনে যে ব্যালকনিটা দেখতে পাচ্ছ, এই ব্যালকনিটার কিন্তু একটা স্পেশালিটি রয়েছে। এই ব্যালকনিতে দাঁড়িয়ে অ্যাডলফ হিটলার ওনার ভক্তদের উদ্দেশ্যে বক্তৃতা দিতেন। তোমাদের সবাইকে আবারও শুভ নববর্ষ। নতুন বছর সবার খুব ভালো কাটুক। তোমরা কমেন্ট করে জানিও আমাদের নববর্ষের ব্লগ তোমাদের কেমন লাগলো। যদিও নববর্ষের ব্লগটা শুধুমাত্র নববর্ষ নয়, সবাই জানিও কেমন লাগলো আজকের ব্লগটা। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।